লালবাগের জাফরাগঞ্জে মীর জাফরের প্রাসাদ এখন পড়ে রয়েছে অবহেলায়। নিমক হারাম দেউড়ি নামেই এখন এলাকার লোকেরা চেনে এই প্রাসাদকে। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে মীরের নির্দেশে এই প্রাসাদের ভিতরে খুন করা হয়। পর্যটকদের এমনই বোঝান স্থানীয় গাইড ও টাঙ্গা চালকরা। তবে ইতিহাসবিদদের একাংশের মত, সিরাজকে বন্দি করে এখানে রাখা হলেও খুন করা হয়েছে হীরাঝিলে, যার একটা বিশাল অংশ এখন ভাগীরথীতে তলিয়ে গিয়েছে। ছিল না, কিন্তু তোকে ভাষাটা ঢুড়ি হয়েছে। কেন হয়েছে? হ্যাঁ, ইতিহাস বলছে কি মির্জাফর নমক হারামি করেছে, বিশ্বাসঘাতক করেছে। তার জন্য পাবলিক বলছে কোটা নমক হারাম ঢুড়ি, কিন্তু অ্যাকচুয়ালি নমক হারাম ঢুড়ি নাই, ওটা ছিল মির্জাফরের প্যালেস। হ্যাঁ, আর ওখানে আমাদের এই যে মহরম চলছে, হ্যাঁ, ইমাম হোসেন একটা জরি আছে, কোনদিন যাবেন, যে জরিটা কারবালাতে ছিল ইমাম হোসেন গেটের উপরে, ওই জরিটা ওখানকার যারা নবাব ছিলেন, সৈয়দ মোহাম্মদ জাফর আলী খান, ফায়াজ আলী খান, এরা ওখান থেকে ওই জরিটা এনে ওখানে কারবালা একটা মানে নকশা করে বিল্ডিং করেছেন, এটা জরি করেছেন। বাংলার পরাধীনতার ইতিহাস যেমন লেখা হয়ে গেছে, তেমনি লেখা হয়ে গিয়েছে মীর জাফরের ইতিহাস। মুর্শিদাবাদের পদে পদে পথে পথে লেখা আছে বাংলার স্বাধীনতা ও পরাধীনতার ইতিহাস, দেশপ্রেম আর বিশ্বাসঘাতকতার ইতিহাস। সেই ইতিহাসে মীর জাফর এক বিশ্বাসঘাতকের নাম। মীর জাফরের পুরনো সেই প্রাসাদ বাড়িটি এখন আর নেই। সেখানে রয়েছে ছোট দুটি ভবন। ওই ভবন দুটি আসলে বর্তমানে ইমামবাড়া, যা প্রায় সবসময় বন্ধ থাকে। মীর জাফরের বাড়ির প্রধান ফটক বা নিমক হারাম দেউড়ির বর্তমান অবস্থা ভগ্নপ্রায়। এর ভিতর দিয়ে ঢুকলেই আর একটি গেট আছে। দ্বিতীয় গেটটির ভিতরেই বর্তমান বাড়িটি রয়েছে। নিমক হারাম দেউড়ি হলো যাকে বলা হয় সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি মীর জাফর সপরিবারে এখানেই বসবাস করতেন। তার প্রাসাদের প্রধান ফটকই পরে স্বাধীন চেতাদের কাছে নিমক হারাম দেউড়ি নামে বেশি পরিচিতি লাভ করে। মীর জাফর বিলাসবহুল ও আড়ম্বরপূর্ণ জীবনযাপন করতেন। তার প্রাসাদেও ছিল সেই জৌলস্য বিলাসিতা। তখন তার প্রাসাদটি সবসময় কামান সৈন্য সামন্ত দ্বারা সুরক্ষিত ছিল ইমামবাড়া। কথিত আছে, পলাশীর যুদ্ধের আগের দিন মীর জাফরের এই বাড়িতে ষড়যন্ত্রকারীরা বৈঠক করেছিল। ইংরেজদের কাশিম বাজার কুঠি ও ঘসেটি বেগমের মতিঝিলে ইতিপূর্বে ষড়যন্ত্রকারীদের মধ্যে যে বোঝাপড়া হয়েছিল, তারই চূড়ান্ত রূপ দিতে ষড়যন্ত্রকারীরা সেদিন এখানে এক হয়েছিল। বাংলা ও সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রের চূড়ান্ত বাস্তবায়ন করতেই মীর জাফরের প্রাসাদে বৈঠক হয়েছিল। তবে বর্তমানে এই দেউড়ি আজকে ধ্বংসের মুখে। কিছু ইটের নিদর্শন আছে, পর্যটকরা আসেন, দেখেই ঘুরে যান। বাড়ির ভেতরে প্রবেশ নিষিদ্ধ। একমাত্র বৃহস্পতিবার প্রবেশের অনুমতি মেলে, তবে সেটাও নির্দিষ্ট ব্যক্তিদের। তবে পর্যটকদের কাছে আজও আকর্ষণ এই নিমক হারাম দেউড়ি। জেলখানার মধ্যে ওই জরিটা আছে, ওটা অ্যাকচুয়ালি নিমক হারাম জরি নাই, ওটা সাহায্যের মির্জাফরের প্যালেস ছিল। কিন্তু ওরা আপনার সাহায্যলা ওকে বলেছে নিমক হারাম জরি, ওটা অ্যাকচুয়ালি নিমক হারাম জরি নাই, ওটা ছিল মির্জাফরের প্যালেস। যেরকম আমার ফাদার প্যালেস হলো হাজারদুয়ারি, আমার দাদু প্যালেস ছিল ওয়াসামজের প্যালেস, সেভাবে মির্জাফরের প্যালেস ছিল ওই নিমক হারাম জরি না, মির্জাফরের প্যালেস ছিল জাফরাগঞ্জে। লোকরা নিজের মানে আয়ের জন্যে, হ্যাঁ, চারমিনের জন্যে, টাঙ্গাওয়ালা, রিক্সাওয়ালা, হ্যাঁ, ওই ভাষা রেখেছে নিমক হারাম জরি। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারের রিপোর্ট, লোকাল 18 বাংলা।